হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, যে প্রত্যেকটা নরনারীর জন্য, পুরুষ এবং নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ? যতটুকু দ্বারা আমি দুনিয়ার যে সিস্টেমটা আছে, দুনিয়ার যে দিক নির্দেশনাগুলো আছে, এগুলা পরিপূর্ণ মানতে পারবো, অন্তত ফিতনার মধ্যে আমি জড়াবো না। এজন্য পীর দরবার শরীফের মরহুম পীর সাহেব কাবলা শাহ সুফি আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি সবসময় বলতেন, এই ফিতনার জামানায় তুমি এমন ভাবে থাকো যেভাবে বাইন মাছ কাদাই থাকে কিন্তু তার গায়ে কাদা লাগে না। অর্থাৎ আপনারা যারা মাছ ধরেন তারা দেখবেন যখন বাইন মাছকে আপনি কাদা থেকে তুলবেন তার গায়ে একটু কাদাও দেখা যাবে না। তদ্রুপ উনি এই কথাই বোঝাচ্ছেন, আউলিয়া কারাম মানুষকে সঠিক পথে আনার জন্য প্রতিটি বার্তা সবার মাধ্যমে ছড়িয়ে দেয়। এখন উনি হয়তো এই কথা বোঝাচ্ছেন যে তুমি যখন সমাজে চলবে অসংখ্য ফিতনা তোমাকে ছুঁয়ে ফেলবে, তোমার কাছে অনেক শব্দ আসবে, এই কাজটা হারাম, এটা নাজায়েজ, এটা শিরক, কিন্তু তুমি যদি এই ফিতনাটা এটা তোমার গায়ে লাগানো যাবে না। আর এই ফিতনা থেকে বাঁচতে হবে, বাঁচার জন্য আলেমের কাছে যেতে হবে। এই বাঁচার জন্য আপনি আলেমের কাছে যাওয়ার আগে আপনার উপর ফরজ ছিল ইলম অর্জন করা, সেটাও আপনি করেন নাই। এরপরে বলতেছেন ওয়াওয়াদিউল ইলমি কামুকাল্লিদিল খানাজির লুলুআ ওয়া যাহাব, সমাজে কিছু আলেম আছে তাদেরকে বিশেষ করে বলা হচ্ছে, কিছু কিছু উলামায়ে কেরাম আছে, কিছু ব্যক্তি আছে যাদেরকে ইলম শিক্ষা দেওয়া মানে কুকুরের গলায় মুক্তার মালা কিংবা স্বর্ণের হার পরানোর সমান।